বিশিষ্ট সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। সদ্য স্বাধীন কলকাতার সাহেবপাড়ার জীবন জানিয়ে লেখা চৌরঙ্গী, যার কলম থেকে এই কাজটির সৃষ্টি, সেই মণিশঙ্কর মুখোপাধ্যায় প্রয়াত। তিনি ছিলেন বাংলার সাহিত্য জগতের অন্যতম জনপ্রিয় মুখ। মৃত্যুকালে তার বয়স হয় 92 বছর। তার প্রথম বই প্রকাশিত হয় 1955 সালে। তার একাধিক উপন্যাস বড় পর্দাতে রূপান্তরিত হয়েছে। সীমাবদ্ধ ও জন অরণ্য উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন। এছাড়াও চৌরঙ্গী উপন্যাসের জন্য তৈরি হয় জনপ্রিয় সিনেমা, যেখানে অভিনয় করেন সাটা বোসের ভূমিকায় মহানায়ক উত্তম কুমার। কয়েক দশকেরও বেশি সময় ধরে পাঠকের মনে জায়গা করে নেওয়া শঙ্কর আজও বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নাম। 1933 সালে বনগাঁয় জন্ম তার। পরবর্তীতে সপরিবারে চলে আসেন হাওড়ায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আতঙ্কে জাপানি আক্রমণের ভয়ে পরিবার ফিরে যায় বনগাঁয়, কিন্তু শঙ্কর থেকে গেলেন বাবার সাথে। স্বাধীনতার বছরই হয় তার পিতৃবিয়োগ। জীবিকার প্রয়োজনে কখনো অফিসের কেরানি, কখনো গৃহ পরিচালকের, এমনকি হকারিও করেছেন তিনি। এই জীবন সংগ্রামের দিনগুলিতেই তিনি কলেজের পড়ার পাশাপাশি কাজ নেন কলকাতা হাইকোর্টের শেষ ব্রিটিশ ব্যারিস্টার ফ্রেডরিক বারওয়েলের কাছে। সেই অভিজ্ঞতাকে ভিত্তি করেই লেখা তার প্রথম উপন্যাস কত অজানা রে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। চৌরঙ্গী প্রকাশের পর শঙ্কর হয়ে উঠলেন পাঠকদের প্রিয়তার এক অনন্য নাম। 2014 সালে প্রকাশিত একা একা 81 উপন্যাসের জন্য তিনি পান সাহিত্য একাডেমি পুরস্কার। পাঠকের ভালোবাসাই ছিল তার আসল পুরস্কার। তার জন্য রইল সশ্রদ্ধ প্রণাম, ও তার পরিবার পরিজন ও অগণিত গুণগ্রাহীর জন্য রইল আন্তরিক সমবেদনা।